পৃথিবীতে ইসলাম ছাড়া নারীর সম্মান অধিকার কেউ দেয় নাই। যারা বলে ইসলাম দেয় নাই, এরা পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট। নারীদেরকে রাস্তায় নামাইয়া অর্ধুলঙ্গ করে অধিকারের নামে ভোগের সামগ্রী বানাবেন, পণ্য বানাবেন, এটা ইসলামে নাই। যারা বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই, সম্মান দেয় নাই, এরা চরিত্রহীন লম্পট। হিন্দুদের ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্মের প্রত্যেকটা ধর্মে নারীর উপরে জুলুম করেছে, ইনসাফ করেছে ইসলাম। এটা বুঝার মেধা নাই, মাথা গরম হয়ে গেছে। বাবায় মারা গেলে ছেলে পাইবে যা, তার অর্ধেক মেয়ে, সর্বনাশ, মেয়ের উপরে জুলুম। মেয়ে অর্ধেক পাইয়াও যে ছেলের 10 গুণ বেশি পাইছে, এটা বুঝার মেমোরি নাই। এই জন্য চান্দি গরম, আর খায়ও তো না পাক। ভালো কিছু খাইলে তো মাথা ঠিক থাকতো। 3 বেলা খাইয়া মদের বোতল দিতেই হবে, না হয় ভিআইপি হওয়া যায় না। সোনার বাংলার যত বড় ভিআইপি তত বড় মদখোর, যত বড় ভিআইপি তত বড় সুদখোর। আর মদ পান করলেই চান্দি গরম, বৌরে মা কয়। নাকি টাঙ্গাইল এলাকায় মদ খাইয়া জিকির করে। আল্লাহ হেদায়াত দান করেন। পৃথিবীতে আল্লাহ পাক মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য কিছু নিয়ম পদ্ধতি আল্লাহ দিছেন 2 সিস্টেমে। দোনোটাই মানতে হবে। এক সিস্টেমের নাম রিজালুল্লাহ, আর এক সিস্টেমের নাম কিতাবুল্লাহ। আল্লাহর দেওয়া ব্যক্তি, আল্লাহর দেয়া কিতাব, এই দুইটা যারা মানবে তারা নিজের সম্মান ইজ্জত ধরে রাখতে পারবে। যারা একটা মানবে আর একটা মানবে না, তাদের ধ্বংস মরার আগেই হবে। দেখেন, বর্তমান দুনিয়াতে যদি কেউ বলে আমি ব্যক্তি মানি, কিতাব মানি না, ব্যক্তির মধ্যে পৃথিবীতে আল্লাহর দেওয়া ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দিছেন এর মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআনুল কারীম। এই দুইটা আল্লাহ দিছেন মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য। বর্তমান দুনিয়াতে যারা বলে আমরা ব্যক্তি মানি, কিতাব বুঝি না, মানি না, তারা গোমরাহ। আর এক দল আছে বলে আমরা কোরআন হাদিস মানি, কোনো ব্যক্তি মানি না, তারাও গোমরাহ। যারা বলে আমরা কোরআন হাদিসও মানি, কোরআন হাদিস অনুযায়ী ব্যক্তিও মানি, তারা আহলে হক। তারা কি? আহলে হক। শ্রেষ্ঠ ব্যক্তি এবং শ্রেষ্ঠ কিতাব আল্লাহ পাঠাইলেন কোন জমিনে? জানা থাকলে একটু জবাব দেন। শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলামিন, শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম কোথায় আল্লাহ পাঠাইছেন? মক্কায়। কোথায়? আগে কিতাব না আগে ব্যক্তি? বলেন বলেন। ব্যক্তি। আবার ব্যক্তি পাঠাইয়াই কিতাব দেন নাই, ব্যক্তিটাকে কিতাব বুঝার মতো যোগ্য করে তুলছেন, বুঝানোর মতো যোগ্য করে তুলছেন। কিতাব বুঝা এক জিনিস, বুঝানো আর এক জিনিস। এই দুইটার আলাদা আলাদা ইলম। অনেকে অনেক কিছু বুঝে, বুঝাইতে পারে না। তাহলে কিতাব আর ব্যক্তির মধ্যে তুলনামূলক ব্যক্তির পাওয়ার বেশি। এই জন্য দুনিয়াতে আল্লাহ ব্যক্তি পাঠাইছেন বেশি, কিতাব পাঠাইছেন কম। ব্যক্তি পাঠাইছেন আগে, কিতাব দিছেন পরে। আমার রসুল কেমন শ্রেষ্ঠ ব্যক্তি? সারা দুনিয়ার মানুষ যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার রসুলের ভিন্ন পাল্লায় রাখা হয়, সব সাইডে আমার রসুল শ্রেষ্ঠ। কেমন শ্রেষ্ঠ? কোনো তুলনা নেই। জ্ঞানের দিক থেকে রসুল শ্রেষ্ঠ, অভিন্ন। মেধার দিক থেকে, গঠনের দিক থেকে,
যৌবনের দিক থেকে, শারীরিক শক্তির দিক থেকে সমস্ত দার্শনিকরা কথা বলে দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক মুহাম্মদ। প্রত্যেক বৈজ্ঞানিক বলতে বাধ্য হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মুহাম্মদ। সমস্ত ঐতিহাসিকগণ বলতে বাধ্য হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ ইতিহাসবিদ মুহাম্মদ সাল্লাল্লাহু